আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো স্কিন কেয়ার রেমেডি। যারা পার্লারে যাওয়ার সময় পান না, তবে ঘরে বসে স্কিনটাকে পার্লারের মতো ফেসিয়াল করে নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের রেমেডিটি খুবই এফেক্টিভ হতে চলেছে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। ধরা প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিব মধু আমি ছোট 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। বন্ধুরা, মধুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং প্রপার্টি থাকে, যা আমাদের ত্বকটাকে ন্যাচারালি উজ্জ্বল করতে হেল্প করে। এছাড়াও মসৃণ কোমল করে তোলে। এছাড়াও যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণের প্রবলেম রয়েছে, সেই ব্রণের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে কিন্তু ভীষণই ভালো হেল্প করে মধু। এছাড়াও যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই বা অয়েলি, সব স্কিনে কিন্তু অনেক বেশি সুইটেবল এই মধু। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে হলুদ। এখানে আমি কাস্তুরি হলুদ নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে কাস্তুরি হলুদটা অ্যাভেলেবেল না থাকে, কিচেন হলুদ নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কিচেন হলুদ নেবেন। এখানে আমি কাস্তুরি হলুদ 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। তবে অবশ্যই এখানে হলুদটা ব্যবহার করতে হবে। হলুদ কিন্তু আমাদের ত্বকের নানান ধরনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও পাশাপাশি আমাদের ত্বকটাকে ফর্সা করতে হেল্প করে, ডিটেন করতে অনেক বেশি হেল্প করে। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে ফেস ওয়াশ। এখানে আমি নিউট্রিজেনার ফেস ওয়াশটা ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ নিয়ে নিতে পারেন। আর যদি আপনারা ফেস ওয়াশ না ব্যবহার করে থাকেন, এই জায়গায় কিন্তু আপনারা চাইলে সাদা রঙের যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই সেটা সাদা রঙের শ্যাম্পু হতে হবে। অন্য কোনো কালারের শ্যাম্পু কিন্তু স্কিনে অ্যাপ্লাই করা ভালো না, ওটার মধ্যে কিন্তু ক্ষতিকারক জিনিস মেশানো থাকে, কালারফুল শ্যাম্পু। তাই যদি স্কিনে ব্যবহার করতে চান, অবশ্যই সাদা রঙের শ্যাম্পু ব্যবহার করবেন। এখানে দেখুন আমি ফেস ওয়াশও কিন্তু ছোট 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর নিউট্রিজেনার এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, স্কিনে থাকা পোর্সকে মিনিমাইজ করে। এছাড়াও ব্ল্যাকহেডস হোয়াইটহেডস কিন্তু অনেক বেশি ভালো রিমুভ করে। এরপর আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে লেবু। এখানে আমি একটি লেবুর অর্ধেকের রস নিয়ে নিচ্ছি। আপনাদের স্কিনে যদি লেবুর রসটা স্যুট না করে, এক্ষেত্রে কিন্তু গোলাপ জল বা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আর যদি এগুলো কিছু না ব্যবহার করতে চান, সবচাইতে বেশি ভালো হয় টমেটোর রস অথবা আলুর রস ব্যবহার করে নিতে পারলে। এখানে আমার লেবুর রসটা কিন্তু নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি থাকার কারণে আমাদের স্কিনটাকে প্রাকৃতিকভাবে ব্লিচ করতে কিন্তু অনেক বেশি হেল্প করে, স্কিনটাকে ডিটেন করতে সাহায্য করে, পাশাপাশি স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে হেল্প করে লেবু। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ফেস প্যাকটি গোলানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব এটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কতদিন অ্যাপ্লাই করবেন, কোন সময় অ্যাপ্লাই করলে এর উপকারিতা ভালো পাবেন তা বলে দেব। তার আগে বলতে চাই, প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এই রেমেডিটি ব্যবহার করে কেমন উপকারিতা পেলেন। এখন দেখুন আমি হাতের উপরে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। নর্মাল পানি দিয়ে স্কিনটা ধুয়ে নেবেন। এরপরে ব্রাশ বা হাতের সাহায্যে কিন্তু এইভাবে নর্মালি জেন্টালি কিন্তু আপনাদের স্কিনে বা মুখে, গলায়, ঘাড়ে, বগলে, প্রাইভেট পার্টে সমস্ত জায়গায় কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধু যে আপনাদের মুখের ত্বকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তা না, সর্বশরীরেই কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। যখনই দেখবেন আপনাদের কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াত রয়েছে বা পার্টিতে যাওয়ার রয়েছে, তখনই কিন্তু আপনারা চট করে এই রেমেডিটি তৈরি করে নিতে পারেন এবং আপনাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনাদের আলাদা করে মেকআপ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি আপনারা মেকআপ করতেও চান, স্কিনটা যদি ভালো না থাকে বা গ্লোয়িং না হয়, মেকআপটাও কিন্তু খুব সুন্দর করে বসে না। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার স্কিনে কিন্তু এটা শুকিয়ে গেছে। এটা পুরোপুরি শুকানো যাবে না, হালকা হালকা শুকোতে দিতে হবে। এরপরে দেখুন আমি একটি তাওয়াল নিয়ে নিয়েছি, আর এই তাওয়ালটাকে আমি গরম পানির মধ্যে ডিপ করে ভালো মতো চিপড়ে নিয়েছি। এখন এই কুসুম গরম তাওয়ালটা দিয়ে কিন্তু আমি আলতো হাতে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা ইনস্ট্যান্ট নিজের চোখে রেজাল্টটা দেখুন। আমার হাতের ট্যানটা কিভাবে করে রিমুভ করে দিয়েছে মাত্র 10 মিনিটে। আশা করি আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই এমন বিউটি টিপস রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি।
আর যারা এখনো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের এই একটি লাইক এবং কমেন্টই কিন্তু আমার নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। অবশ্যই অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।